আগুন লাগতেছে, জামা কাপড় ফুটতেছে, কিন্তু আমরা দেখতেছি ডলার ফুটতেছে, হাজার হাজার কোটি টাকার ডলার। বাংলাদেশের প্রায় আজকের এই আগুন আসলে অর্থনৈতিকভাবে এখন বর্তমানে পরিমাপ করার মতো অবস্থা নাই। কয়েক হাজার কোটি টাকা দেশের অর্থনৈতিক ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আর আমরা যারা ব্যবসায়ীরা আছি, ব্যবসায়ীরা একদম পথে বসে যাবো, একদম পথে বসে যাবো, আমাদের কোনো কিছু নাই। আর এখানে বাংলাদেশের ইম্পোর্ট সেকশন, এটা এখানে আপনি গার্মেন্টসের তুলা হইতে, অ্যাকসেসরিজ হইতে, মোবাইল, ইভেন আপনার অর্থনৈতিক বাংলাদেশের মেডিসিন, হ্যাঁ মেডিসিন, কেমিক্যাল, ইভেন তারপরে যে মোবাইল অ্যাকসেসরিজ, ইভেন হার্ডওয়্যার, কম্পিউটারের সরঞ্জাম, মানে অ্যাকসেপ্ট আদারওয়াইজ সকল বাংলাদেশ যত ইম্পোর্ট আইটেম আছে সব এখান থেকে ইম্পোর্ট হয়। এটা গাফুলতি আমি বলবো। আগুন যত লাগছে ফার্স্ট টাইম আগুনটা নিবানোর জন্য বাংলাদেশ বিমান দায়ী। বিমান যদি সাথে সাথে এটার বিরুদ্ধে এটার মানে সমাধানের জন্য পানি, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে এয়ারপোর্টে, আপনি জানেন এয়ারপোর্টে সকল কিছু আছে। ফার্স্ট টাইম যদি ওরা অ্যাকশন নিত তাহলে এটা কুইকলি সমাধান হয়। এখানে আসলে যে পরিস্থিতি এখন আর বলার মতো ভাষা নাই, যে এখানে আমাদের আমদানিকারকের কয়েকশো কোটি টাকার মালামাল আছে। এখন আমাদের এইখানের সবচেয়ে বড় জিনিস হলো এই মালামালের সঙ্গে আরও বেশি যুক্ত হয়েছে এখানে আমদানি যে এই এক্সপোর্টের যে অর্ডারগুলো আছে, অর্ডারগুলো যদি ক্যান্সেল হয়ে যায়, সর্বোপরি আমরা অপূরণীয় একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা শুধু এইখানে শুধু মালের যেমন ক্ষতি হয়েছে, তদুপরি হচ্ছে এখানে এর সঙ্গে এয়ারপোর্ট রিলেটেড যত ব্যবসা বাণিজ্য আছে, যত রকমের লোকজন আছে, সবাই এর জন্য ক্ষতিগ্রস্ত। আল্লাহ হেফাজত করুক, দ্রুত যাতে আগুন নিভে যায়, আল্লাহ গায়েবী খাজানা থেকে রক্ষা করুক, এছাড়া আর কিছু বলার নাই। আপনার কত টাকা মালামাল ক্ষতি হয়েছে? আমাদের এখানে প্রায় এখন বোঝা যাবে ব্যাপার দেখলে মিনিমাম 100 কোটি টাকার মতো পণ্য আছে আমাদের ইয়াংওয়ান গ্রুপের। মানে সবই তো আমরা আরও বিভিন্ন ইয়ার আছে, অনেক পণ্য আছে, অনেক